যদি না হয় তা আমি এসে নক করে রাত্রিতে এসে এতগুলো লোকের দরকার নক করে এসে টাকাটা হাত দিতে বলবো, বাবারে হলো না। টাকা এমন একটা জিনিস, বাবার বাপ থেকে না সেই আসছে। ওই দিয়ে 1 লাখ টাকার ব্যান্ডেল এটি 50,000 টাকা। উচ্চ বেতন, উন্নত জীবন আর নানা প্রলোভন দেখিয়ে বিদেশ নেয়ার নাম করে অন্তত ৩০ জন যুবকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রোকন আলী নামে এক দালালের বিরুদ্ধে। জমিজমা বিক্রি আর ঋণ করে দেওয়া টাকা নিয়ে এখন লাপাত্তা সেই দালাল। পাসপোর্ট হারিয়ে নতুন করে বিদেশ যাওয়ার পথও বন্ধ এই যুবকদের। পরিবারের অভাব দূর করতে চেয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার এই ৩০ জন যুবক। বুক ভরা স্বপ্ন নিয়ে দালালের হাতে তুলে দিয়েছিলেন নিজেদের পাসপোর্ট ও কষ্টার্জিত টাকা। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাড়ভাঙা গ্রামের রোকন আলীর প্রলোভনে পড়ে তারা হারিয়েছেন প্রায় অর্ধ কোটি টাকা। আমি রোকনকে টাকা দিয়েছিলাম সাইপ্রাস যাওয়ার জন্য। প্রথমে পাসপোর্ট দিস, পাসপোর্টের সাথে 1 লক্ষ টাকা দিই। তারপরে বলছে যে তোমাদের দ্রুত হয়ে যাবে। তা বলি সে কোনো তার যোগাযোগ নাই। 2 থেকে 2.5 মাস হলো সে পলাতক। আমরা প্রথমে যখন পাসপোর্ট দিই তখন হয়েছে 1 লাখ টাকা করে আমাদের নিয়েছে। নেওয়ার পরে উনি বললো যে ভাই দ্রুত আমি কাজ হয়ে যাবে, নিশ্চিন্তায় থাকেন। এবং তার আমাদের প্রমাণও আছে, সে লিখিত একটা ডায়েরিতেও লিখিত দিয়েছে। পরে মেডিকেল হওয়ার পরে উনি কিন্তু আমাদের কাছ থেকে আরো 1 লাখ টাকা নেন। নিয়ে এইভাবে আমাদের 2,05,000 টাকা নিয়ে উনি আর যোগাযোগ নাই। পাসপোর্টের সাথে দিয়েছিলাম 1 লাখ টাকা, আর পারমিট আমার যখন দিছিল তখন আমি দিয়েছিলাম 2 লক্ষ টাকা। আমার সাথে কন্ট্যাক্ট তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য, তার সাথে কন্ট্রাক্ট আমার 8.5 লাখ টাকায়। ও আমাকে ওয়ার্ক পারমিট একটা দেখি আমাকে 2 লাখ টাকা নিছে। সে 2 লাখ টাকা দেওয়ার পরে তার সাথে কিছুদিন কথাবার্তা চলার পরে তারপরে আর চাচার সাথে যোগাযোগ না, সে আর ফোনও ধরে না, তাকে আর খুঁজে পাইনি। অভিযুক্ত রোকন আলী মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে এই যুবকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিশ্বাস অর্জনের শুরুতে তাদের জাল ওয়ার্ক পারমিট দেখানো হয় এবং বিভিন্ন ক্লিনিকে মেডিকেল করানো হয়। কিন্তু বিদেশ পাঠানোর নির্ধারিত সময় পার হতেই গা ঢাকা দেন রোকন। অর্থ হারিয়ে কেউ এখন দিনমজুরি করছেন, কেউ বা পাওনাদারদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বারবার রোকনের বাড়িতে গিয়েও মিলছে না কোনো হদিস। ছেলে কোন জায়গায় আছে আমি জানি, ছেলেকে আমার সাথে ফোন টোন করে নাকি, যোগাযোগ নাই। রোজার মেয়েদের দিচ্ছে, এখন বউ ছেলে আসে তাদের কাছে গেলে খোঁজ পাওয়া যাবে, তাছাড়া বাড়িতে কোনো খোঁজ পায় না। না আসো না, আমার সাথে কেউ দেখে না। না আমার দেখে, ও আমার দেখে। রোকন আলী গত 2 দশক ধরে বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তার যথেষ্ট সুনামও ছিল, ফলে সহজেই তাকে বিশ্বাস করেছিলেন স্থানীয় যুবকরা। তবে হঠাৎ এমন কি ঘটল যে তাকে আত্মগোপনে যেতে হলো, তা নিয়ে সৃষ্টি হয়েছে এক বিশাল রহস্য। আমি সেই সম্পর্কে ভালো জানি। এ ব্যবসা করে, টাকা মারলে অফিসে মার খায়। এর আগে একবার খাইছে, এর আগে একবার কি দুপুর। তারপরে যা ছিল বেশি কিনে দিয়েছে, এখন বেচা কেনার মতো আর আমি কিছু দেখছি না। এখন এতগুলি টাকা তো এর দেওয়ার মতো সামর্থ্য নাই, যার জন্য সে পালিয়েছে। এমনি এমনি তো কেউ পালায় না। 15-20 বছর হবে ব্যবসা করে, এভাবে তো মানুষ পাঠাই দেখি। কিন্তু হঠাৎ করে ও কোন বিপদে পড়েছে আল্লাহ জানে আর ওই জানে, আমরা তো বলতে পারবো না। আমরা শুনছি মানুষ আসছে দেখছে এই পর্যন্ত। আর শুনছি যে নাকি কোন জায়গায় কাকে টাকা দিছে, হয়তো সে টাকাগুলা মাইর দিছে, এরকম কোনো বিপদে পড়েছে, না হলে এরকম করার লোক না সে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশের পক্ষ থেকে এখনও মেলেনি কোনো আশার বাণী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সর্বশান্ত হওয়া যুবকদের এখন একমাত্র দাবি দালাল রোকনকে আইনের আওতায় এনে তাদের পাসপোর্ট ও অর্থ উদ্ধার করা হোক। যদি না হয় তা আমি এসে নক করে রাত্রিতে এসে এতগুলো লোকের দরকার নক করে এসে টাকাটা হাত দিতে বলবো, বাবারে হলো না। ভাগ্য অন্বেষণে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা এই যুবকদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে চরম মানবিক সংকটে পড়বে এই পরিবারগুলো। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।